অমুসলিমদের জামায়াতে সদস্য করা হচ্ছে, হিন্দু শাখা খোলা হয়েছে বলে হাস্যরস ছড়িয়েছে। এর কারণে অন্য ধর্মের লোকেরা জামায়াতকে ভয় পাচ্ছে। কারণটা কি? হিন্দু শাখা বলতে কিছু নাই, আমাদের বিভিন্ন ধর্মের লোক আমাদের, হ্যাঁ, তারা সহযোগী সদস্য আছেন, প্রচুর লোক আছে, লাখখানেক লোক আছে কমপক্ষে। হ্যাঁ, বাংলাদেশে আছে তো, আছে আছে বহুদিন ধরে তারা আছে, আগে থেকে ছিল। 15.5 বছর মানে জামাতের আমিরও তার অবস্থান নিয়ে জনগণের সামনে যেতে পারে না। ওই ভাইয়েরা কীভাবে আসবে, ওই বোনেরা কীভাবে আসবে? এবং আমরা কোনো ডিসক্রিমিনেশন করি না, সব জাতের আছে, থাকবে না কেন? সব জাতের লোক আছে। তারা কি করে? আমরা তাদেরকে তো ঈমান কবুল করার ওই দাওয়াতটা দিচ্ছি না, তাদেরকে দেই আমাদের যে 4র্থ দফা যে কর্মসূচি, নেতৃত্বের পরিবর্তন এবং পুনর্গঠন, যেটা দিয়ে দেশ এবং সমাজ চলবে। যে আপনি দেখেন আপনার এই দফাটা পছন্দ হয় কিনা, আমাদের রাজনৈতিক কর্মসূচির সাথে আপনি একমত কিনা। বাকি যে সমস্ত দল আছে তাদের তো একটাই কর্মসূচি, সেটা হচ্ছে রাজনৈতিক কর্মসূচি। আমাদের কিন্তু একটা না, আমাদের 3টা কর্মসূচি। তো তাদের এই 4র্থ দফা যে কর্মসূচিটা আমাদের আছে, সেইটা তারা যারা মনে করেন যে জামাতের সাথে কাজ করলে একটা ইনসাফপূর্ণ, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত সমাজ গড়া যাবে, তারা আমাদের সাথে মানে সহযোগিতা করে, সদস্য ফর্ম ফিল আপ করে তারা শরীক হবে। অবশ্যই যে যার ধর্ম তার পালন করবে, তার ধর্ম পালনে আমরা চাই না যে কেউ কোনো ধরনের ব্যত্যয় ঘটাক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, এর মাঝে একজন খ্রিস্টান ভদ্রলোক ঢুকলেন, কিছু কথাবার্তা বলে ওখানে মসজিদের ভিতরে উনি পেশাব করে দিলেন। পেশাব করে যখন দিল, তখন কিছু সাহাবী খুব বেশি তার উপরে ক্ষিপ্ত হয়ে তাকে ধরার মারার চিন্তা করলেন। আল্লাহ রসুল ধমক দিয়ে থামাইলেন যে সে কি বুঝছে? সে বুঝে নেই। আল্লাহ রসুল আগায় গিয়ে বললেন যে এটা ধর্মীয় পবিত্র স্থান, তো এখানে পেশাব করতে নেই, তুমি চলে যাও। তো সে যাওয়ার সময় আল্লাহ রসুলের এই মানে সহানুভূতি এবং দরদপূর্ণ এই কথাটি শুনে তার মনে তো আকৃষ্ট হলো। সে বলল, হে প্রভু, আমাকে আর মোহাম্মদকে তুমি রহম করো, আর বাকিদের উপর রহম করিও না। আল্লাহ রসুল বড় করে হেসে দিলেন যে তুমি বড় কৃপণ মানুষ, সবার জন্য ভালোর দোয়া করবা, তুমি শুধু তোমার আর আমার জন্য করলা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মে এই সহনশীলতা, এর চেয়ে বড় প্রমাণ কি বলেন তো দেখি? অন্য ধর্মের লোক এসে মসজিদের নববীর ভিতরে সে প্রস্রাব করে দিয়েছে, অথচ আল্লাহ রসুল তাকে সম্মানের সাথে বিদায় দিলেন, বললেন যে তুমি বুঝো নাই তো, এই জন্য। বাকিদেরকে বললেন যে সে বুঝে নাই এটা করেছে, সে বুঝলে কি আর এটা করতো? তো এটি হচ্ছে আমাদের সহনশীলতার ধর্মের পরিচয়। কিন্তু আমাদের মধ্যে আবেগে উচ্ছ্বাসী লোক, মানে আমাদের বলতে আমি জামাতের কথা বলছি না, আমি এই সমাজে মুসলমান যারা আছেন, আবেগে উচ্ছ্বাসী কিছু লোক যে নাই তা না, তাদের দায় আমরা নেব কেন? আমরা তাদেরকে বুঝাতে পারি, অনুরোধ করতে পারি, সে আমার সন্তান হতে পারে, ভাই হতে পারে, পিতা হতে পারে, কিন্তু আমি তো তাকে বাধ্য করতে পারবো না। আমি তাকে বুঝাতে পারবো যে এটা ঠিক না, এটা ঠিক, আমি এটা ভালো মনে করি, ওইটাকে ভালো মনে করি না, এটা আমি বুঝাতে পারবো। কিন্তু কারোর উপর আমার মত তো আমি চাপাইয়ে দিতে পারবো না, আর চাপাইয়ে দিতে চাইলেও তো কেউ আমার মত গ্রহণ করবে না।